তো ভালো করে দেখি তোমার দেখাই, হ্যাঁ। তোমার সামনে বসে শান্তাপিয়া উগান্ডার একটা কাল্যাশিরি তোমার সাথে কথা বলতেছে। তুমি একটু ভালো করে চোখটাকে ব্রাশ করে সরি দাঁতটাকে ব্রাশ করে চোখটাকে ধুয়ে আসো, দেখবা উগান্ডার কাল্যাশিরি না তোমার সাথে সেই কথা বলতেছে। উগান্ডার কাইলে শিরিনা হোক আর যেই হোক না কেন, এতে তো আর তোমার হাত নাই। যে বানাইছে এভাবে বুঝেই বানাইছে। হইতে পারে যে সৃষ্টিকর্তা বানাইছে। আলহামদুলিল্লাহ, তার প্রতি আমি অনেকটা শুক্রিয়া জানাই যে দুইটা হাত, দুইটা পা, আমাদের ব্রেন এবং কণ্ঠস্বর সব ঠিক রাখছে। বডি ফিটনেস মার্শাল্লাহ। আল্লাহর কাছে আমি লাখ শুক্রিয়া যে আর 10টা মানুষের মতো প্রতিবন্ধী না, ভালো আছি। ব্ল্যাক হই, সমস্যা নেই। আরে ব্ল্যাকই কয়জন হইতে পারে গো? হুম। এই ব্ল্যাক সবার। তা ভাইয়া, তুমি কোথেকে বলছো? তোমার পরিচয়টা একটু জানতে পারি? তুমি আমার বোর্ডে আজকে নিউ, আর আমি 4 মাস যাবৎ বোর্ড করি, তোমাকে কখনো দেখিনি। কে বলছে আমি তোমার বোর্ডে আসি? তোমার বোর্ডে আগেও আসছি। হয়তো তুমি উপরে থাকো, আমার বোর্ডে নেমে কথাও বলো না, আমাকে সাপোর্টও করো। থ্যাংক ইউ। সাপোর্টও করোনি তাইলে আমি দেখতাম। হয়তো বা আমি কলে আসি নাই। হয়তো তুমি অন্য আইডি নিয়ে আসতে পারো, কিন্তু এই আইডিতে তোমার সাথে আমার সাথে দেখো ফলো নেই। আমার ফলো দেওয়া আছে, বাট আমার ফলো কেউ ব্যাক দেয় নাই, সেটার দায়িত্ব আর আমি নেই, হ্যাঁ। কাউ যদি অপরিচিত একজন হুট করে এসে ফলো দেয়, তাকে কি ফলো ব্যাকটা করা যায় তুমি বলো? কারণটা কি, সে আমার সম্বন্ধে জানবে, শুনবে, আমার লাইভে 10 দিন আসবে, আমার সাথে ভালো মন্দ দুইটা কথা হবে, আমি তাকে কেয়ারিং করব। হ্যাঁ, বা দুজনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং মুভমেন্ট, যেটাই বলো না কেন, টেক কেয়ার হবে, তারপর একটা ফলো ব্যাক হয়। এছাড়া যদি একটা জারে তারে আমি ফলো ব্যাক দিয়ে দিই, তাহলে তো আমি বাজারের চিংড়ি মাছ হয়ে যাবো, বিষয়টা বুঝছো? এটা লাইভ জগৎ, বুঝতে হবে, নিজের স্ট্যাটাসটা ঠিক রেখে তারপরে চলতে হবে তো। যাই হোক, আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন এখন হয়েছে তো, না এখন তো ফলো ব্যাক দেওয়া যাবে না। তা তো সবেমাত্র শুরু হচ্ছে, একটু জমে যাক না তারপরে। জমে গেলে তো আবার ক্ষীর হয়ে যাবে, আর ক্ষীর আমার খুব পছন্দ। এর সমস্যা কি, জমে যদি ক্ষীর হয়ে যায়, তার সাথে নারিকেল মিশিয়ে নিয়ে একবার খেয়েই দেখো না, সেই সাথে তো সাথে তোমার নানাও পাগল হয়ে যাবে। ওইটা অবশ্যই, বাট আমার নানা তো নাই, মানে বলতে গেছে। এই আমি জানতাম, আমি সব জায়গা থেকেই বিদুফা, বুঝছো? আমার যেই যে যারই আমি একটু লাইক করি না কেন, তার নানাটা থাকে না। যার সাথে আমি একটু ভালো করে প্রীত করব আর নাতিটাকে বাইরে রেখে দেখাবো যে দেখো তোমার নানাকে আমি কত আদর করি, তুমি তাকাই তাকাই দেখো, সেই জিনিসটাই আমার শখের জিনিসটাই থাকে না। মানে আমি বিদুফা লাইফটাই পছন্দ। হ্যাঁ, নানা নানা কিন্তু নাতি রেখে গেছে। নাতি রাখছি কি হয়েছে? নাতি এই জন্য আমার নানা গেছে। নাতি রাখছি কি হয়েছে? নাতি তো আমারে তেমন ভালোবাসবে না নানার মতো করে। না, আমার নানার মতো তো, নানা তো ওয়ান পিস, নানার মতো নাতি হয়? নানা তো বুড়া মানুষ, চাইলেই দিত, এইটা দিবা, চলো ওইটা দিবা, ওইটা দিবা, কারণ নানাই বুঝতো টাটকা মাল যদি অন্য জায়গায় চলে যায় তাইলে তো সমস্যা। আর নাতি বুঝবে বা থাকে থাকুক না থাকে যাকুক, একদিন হইলেই হয়েছে, বুঝো নাই? ও মাই গড! না, 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 নানার নানা নানার ক্যারেক্টার নাতি ধরে রাখবে ইনশাআল্লাহ। চিন্তা করো না। এই জন্য যাই হোক, এই আমার পরিচয় দিই। এই জন্য আমার প্রথম নানা কি পছন্দ, বুঝছো? বলো, যাই শুনতে। হোক, আমার পরিচয় দিই। প্রথম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সজল শেখ। আমার বাসা রাজশাহীতে, আমি বর্তমানে আছি সৌদিতে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে তোমার পরিচয়টা দেওয়ার জন্য। আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি শান্তা পিয়া, বরিশালের স্থানীয় মেয়ে, এবং বরিশাল থেকে আমার নিজ বাড়ি থেকে সরাসরি তোমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছি। আশা করি বুঝতে পারছো। দাওয়াত কবে ইফতারে? ইমরান ওয়েলকাম, দাওয়াত, ঈদে দাওয়াত রইলো, চলে এসো। বরিশালে এসে আমার এখানে সমুদ্র সৈকত আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিয়ে চলে এসো। আমার নিজ বাড়ি এখানে, আমার নিজ ফ্ল্যাট এখানে, বেরিয়ে যাও আর হচ্ছে ও সমুদ্র সৈকত থেকে একটু লবণ পানির ঢেউ খেয়ে যাও। আমি এখানে সমুদ্র দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে আমি বিদ্যুৎ নিয়ে একজনের লেখছে, এইটা বাদে অন্য। এ ভাইয়া দাঁড়াও, স্টার্ট।
একজনে লেখছে কি লেখছে বরিশালের খেতার গাঠি। এই তোমরা এই খেতার গাঠি না হলে চলতে পারো বলো? শীত আসলে যদি যেই বেটার না থাকে বউ আর যেই বেটার না থাকে খেতা, ওর অবস্থা শুটকি হয়ে যায়, তুমি জানো? শরীরটা গরম করতে হলে দুইটারই প্রয়োজন, খেতাটা খুব প্রয়োজন, বুঝছো? অতএব খেতাটাকে তোমরা ইনসার্ট করো না, হ্যাঁ? আদর, ওয়েলকাম, কেমন